ওয়াশিংটনের কাছে, ওয়াশিংটনে উষ্টা মাইরা ফেলাইছে এটাকে তেল আবিব ইসরায়েলের কাছে, ইসরায়েল আরেক থাপ্পড় দিয়ে আবার পাঠাইছে দিল্লির কাছে। এই অবস্থা বাংলাদেশের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য, বাংলাদেশের বুকে 18 কোটি মুসলমানের তাওহীদের পতাকা নিয়ে বেঁচে থাকার জন্য এই দেশকে স্বাধীন রাখতে হবে। আর এই দেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাফসীর মাহফিল আজকে তৃতীয় দিন, নবম বা দশম বছর, 9টা আগে হয়েছে, দশম বছর তাফসীর মাহফিল হচ্ছে। যে শুনতে পেলাম ধারাবাহিকভাবে তাফসীর হচ্ছে। পুরা কোরআনের তাফসীর করার জন্য তারা নিয়ত করে শুরু করেছেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ পাক চালু রাখেন, বলেন জোরে বলেন আমিন। সম্পূর্ণ কোরআনের তাফসীর করার জন্য এই মাহফিলটি যারা আয়োজন করেছেন তারা নিয়ত করেছেন। নিয়তের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাজ হয়ে গেছে। আল্লাহর কাছে যা পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন হলো চেষ্টা করতে থাকা। ফেরেশতারা খালি রিপোর্ট দিবে, আল্লাহ পাক খালি রিপোর্ট জমা নেবেন। যদি শেষ নাও হয় তবুও শেষ, আল্লাহ পাক পুরস্কার সম্পূর্ণ দিবেন। পুরস্কার কি দিবেন? সম্পূর্ণ দিবেন। কোরআনের তাফসীর অল্প অল্প আয়াত করে করে প্রত্যেক বছর 3 দিন করে, অনেক কঠিন ব্যাপার। 3 দিনে আপনি কয়টা আয়াতের তাফসীর করবেন? 3টা আয়াতের হয়তো উচিত, এরপরেও হয়তো বা কিছু বেশি হবে, কিন্তু কোরআন সবটুকু শেষ করতে যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে এই মাহফিল চলা দরকার। চলবে না? ইনশাআল্লাহ চলবে। এই কোরআনের ব্যাপারে সামগ্রিক কয়েকটা কথা বলি। এই কোরআন একমাত্র কিতাব যেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবটার ব্যাপারে আল্লাহ বলেছেন এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো বিভ্রান্তি নাই, সন্দেহের কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন বলেছেন, মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। এই যে কোরআন, এই কোরআন এমন এক আসমানি কিতাব যে কিতাবটি পৃথিবীতে প্রেরণ করার জন্যে দুনিয়ার এই সমস্ত আয়োজন শুরু থেকে আল্লাহ পাক শুরু করেছেন। একদম লাস্ট ভার্সন, একেবারে লেটেস্ট ভার্সন মানব জাতির জন্যে জীবন বিধান হিসেবে পূর্ণাঙ্গ রূপে একেবারে সমৃদ্ধ। এরপরে আর এটার মধ্যে জোড়া লাগানো কিছু নাই, এখান থেকে বাধা দেওয়া যাবে না, এখানে আর ঢুকানোর দরকার হবে না। এরকম ভাবে কমপ্লিট একটা ফরমান, কমপ্লিট একটা জীবন বিধান সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটি যে ফেরেশতা নিয়ে নাজিল হয়েছেন, এই কিতাবটি বহন করার কারণে সেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের নেতা হয়ে গেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম সাংবাদিকতা পেশা কিন্তু জিবরাইল আলাইহিস সালামের। এটা এখনের সাংবাদিকদের যদি জানতো তাহলে এই অপসাংবাদিকতা হইতো না, হলুদ সাংবাদিকতা হইতো না। দুনিয়ার সৃষ্টি জগতের প্রথম সাংবাদিককে, সংবাদদাতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সাংবাদিকতা ওনার সুন্নাত, ঠিক কিনা বলেন? এবং এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন পেয়ে এই নবী হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের নেতা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ফজিলত কিনা বলেন? এবং এই কোরআন আমাদের জন্য এসেছে বলে আমরা হলাম দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ধারণ করেছেন, লালন করেছেন, বহন করেছেন, পেয়েছেন, সবাই কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক না? আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কোরআন অবতরণ করেছেন। যে ফেরেশতা নিয়ে এসেছেন সেই ফেরেশতা, যে নবীর উপর এসেছে সেই নবী শ্রেষ্ঠ নবী, যে উম্মতের উপর এসেছে সেই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই কোরআনের মুজিজা তো অনেক আছে, অনেক মুজিজা আছে। একটা মুজিজা আমাদের চোখের সামনে, আমরা সবসময় দেখি, হয়তো চিন্তা করি না। ছোট ছোট বাচ্চারা কোরআন হেফজ করে না, এটা হচ্ছে কোরআনের বিশাল মুজিজা, ঠিক কিনা বলেন? এই বাচ্চাগুলি তাদের মেধার জন্য কোরআন শিখে না, কোরআনের মুজিজা হিসেবে কোরআন শিখে।
হাফেজ ছাত্ররা যদি কোরআন শিখত নিজের মেধা দিয়া, তাহলে এই মেধাবী ছাত্রীগুলি পরবর্তীতে সমস্ত পড়াশোনায় 1 নম্বর হইতো। কিন্তু সমস্ত হাফেজ কিন্তু পরে গিয়ে ভালো পড়ালেখা করে না। এতে কি প্রমাণ হয়? যখন সে কোরআন হিফজের পরে সাধারণ ক্লাসে ভর্তি হয়, তখন 3 আর 8 যোগ করলে কত হয় সে বলতে পারে না। মেধা কিন্তু তার কাজ করে না। সে ইংরেজি বাক্য শিখতে পারে না, 1 পৃষ্ঠা বাংলা রচনা শিখতে পারে না। সে কোরআন শরীফ শিখলো কিভাবে? তার ব্রেনের কারণে, তার মেধার কারণে, নাকি আল্লাহর ইচ্ছায়? এটা হচ্ছে কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 10 পৃষ্ঠার বাংলা বই, ইংরেজি বই, উর্দু বই, যে কোনো ভাষার বই, ছোট মানুষ বড় মানুষ কেউ মুখস্থ করতে পারে না, মুখস্থ রাখতেও পারে না, দাড়ি কমা সহ। অথচ কোরআন শরীফ একদম হরকত সহ, নুক্তা সহ বাচ্চা বাচ্চা ছেলেরা একদম সারা জীবনের জন্য আত্মস্থ, মুখস্থ, তুতস্থ, কণ্ঠস্থ করে ফেলায়। এটা একমাত্র কোরআনের মুজিজা ছাড়া অন্য কিছুই নয়। যদি মেধার জন্য হতো, তাহলে হাফেজ ছাত্ররা হয়তো বাংলাদেশের এবং পৃথিবীর সবচেয়ে মেধাবী ছাত্র। এরা পরবর্তীতে শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ বিজ্ঞানী হতো। কিন্তু দেখা যায় 100-র মধ্যে 5-10 জন হাফেজ ছাত্র ভালো আলেম হয়, বাকিরা তেমন জোরদার ভালো আলেমও হয় না, মোটামুটি আলেম হয়, কিন্তু কোরআন কিন্তু মুখস্থ করতে পেরেছে। এটা চিন্তার বিষয় কিনা বলেন? আপনাদের পুত্র, আপনাদের নাতি নাতকর দেখবেন, ভাতিজা ভাইগনা যদি হাফেজ হয়, সে পরের পড়ালেখায় হয়তো বা এত ভালো করে না, কিন্তু হিফজ কিন্তু করতে পেরেছে। এটা কিসের মুজিজা বলেন তো? কোরআনের মুজিজা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত, বরকত এবং সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা, আমি মুজিজা তো শেষ নাই, আরেকটা দিক বলি। এই কোরআন এমন এক ঐশী গ্রন্থ। এই কোরআন যে মানব রচিত নয়, এই কোরআন যে সরাসরি আল্লাহর কালাম, এর প্রমাণ হচ্ছে এই কোরআন একই সঙ্গে অনেক রকম অর্থ, অনেক রকম অনুভূতি মানব মণ্ডলীর মধ্যে সৃষ্টি করতে পারে। যারা ইতিহাসবিদ, তাদের কাছে মনে হয় কোরআনটা ইতিহাসের বই, ঠিক না? যারা ঔপন্যাসিক, গল্পকার, তাদের কাছে মনে হয় এটা গল্পের বই, সুন্দর সুন্দর গল্প আছে নবীদের, আছে না? যারা কবি, তাদের কাছে মনে হয় এটা ছন্দে ভরা কবিতার বই, ঠিক না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, হ্যাঁ, সুন্দর না কবিতার মতো না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কবিতার মতো কিনা বলেন? কবিদের কাছে মনে হবে কবিতার বই। আইনজ্ঞ যারা, আইনবিদ, তাদের কাছে মনে হবে এটা একটা আইনের বই, সংবিধান। বিজ্ঞানীদের কাছে মনে হবে বৈজ্ঞানিক সূত্রে ভরা একটা বিজ্ঞানের বই। মেডিকেল যারা বিজ্ঞানী, তাদের কাছে মনে হবে এটা বোধহয় ডাক্তারি বিদ্যার বিরাট একটা বই, স্বাস্থ্য তথ্য সব এটার মধ্যে আছে। যারা মহাকাশ বিজ্ঞানী, নভোচারী, তাদের কাছে মনে হবে এটা মহাকাশ বিজ্ঞানের তথ্য সম্বলিত একটা গ্রন্থ, ঠিক না? যারা সাহিত্যের স্টুডেন্ট, সাহিত্যের গবেষক, তাদের কাছে মনে হবে এটা একটা সাহিত্যের গ্রন্থ, আরবির চূড়ান্ততম আরবি সাহিত্যটার মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ যে যেটা নিয়ে দুনিয়াতে কাজ করে, চিন্তা করে, গবেষণা করে, সাগরের নিচের এই যে রহস্য, সেই রহস্য নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করে, মনে হবে কোরআনই সেই রহস্যের তথ্যের বই, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। একই কোরআন বিভিন্ন রকম মনে হয়, যে যে চিন্তার মানুষ, তার কাছে মনে হয় এটার মধ্যে আমার সমাধান। এই জন্য আমরা স্লোগান দেই, কি স্লোগান দেই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন যারা গবেষণা করবেন, যারা পড়বেন, যারা এটাকে চুলচেরা বিশ্লেষণ করবেন, তারাই হবেন আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ, উলুল আলবাব। বাকি সবাই কোরআন থেকে বিচ্ছিন্ন যত জ্ঞান, কোরআন ছাড়া যত জ্ঞান হোক, বিজ্ঞান হোক, এটা হচ্ছে পথহারা জ্ঞান। পথহারা জ্ঞান, কোনো জ্ঞানের কোনো মূল্য নাই, এবং এই জ্ঞানের কোনো মূল্য নাই। এই জ্ঞানের সঙ্গে প্রজ্ঞা নাই। জ্ঞান মানে জানা, প্রজ্ঞা মানে বোঝা, অনুধাবন করতে পারা। আলিমুন হাকিম বলা হয়েছে, তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময়, জ্ঞানী এবং প্রজ্ঞাময়। এই কোরআন হচ্ছে প্রজ্ঞার আধার, প্রজ্ঞার ভান্ডার, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালাম নিয়ে সারা দুনিয়াতে অনেক খিদমত হয়েছে, অনেক মেহনত হয়েছে। এই কালামের জন্যে দুনিয়ার জ্ঞানী গুণী যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, এটার উপরে চিন্তা, গবেষণা
অনেক কিছু করেছেন। এটা নিয়ে এত গবেষণা হয়েছে, যার বিবরণ দিলে এটা হবে ভিন্ন একটা আলোচনা। এই কোরআন বিগত 1500 বছর ধরে শত শত ভাষায়, যেসব ভাষা আমরা চিনি না জানি না, এই কোরআনের তরজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসীর লেখা হয়েছে অসংখ্য ভাষায়, যে ভাষার খবর আমরা রাখি না, যে ভাষার সঙ্গে আমাদের পরিচয় নেই, ঠিক না? আমাদেরকে যদি ভাষার নাম বলতে বলা হয়, আমরা বলি বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি। অঙ্করেও ভাষার মধ্যে ঢুকাই, অঙ্ক বাদ দিলে 3টা পারি। যারা একটু বেশি খবর রাখেন তারা হিন্দি আর ফার্সি লাগাবেন, আর একটু যারা বুঝেন তারা এই সেই লাগাবেন, টার্কিশ ভাষা, জার্মানি ভাষা, এই তো, আর তো কিছু না। কিন্তু শত শত ভাষা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, হাজারো ভাষা দিয়েছেন। এই বিভিন্ন ভাষায় কোরআনের তরজমা হয়েছে এবং তাফসীর হয়েছে। আরেকটি বিষয় কোরআনে এসছে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা প্রকাশ করো, বর্ণনা করো, গোপন রেখো না। আল্লাহ রাসূলের পর আল্লাহর নির্দেশ। আমি ব্যক্তিগতভাবে 1 মিনিট একটা কথা বলতেছি। এই কোরআনের কাব্যানুবাদ এটা ভিন্ন একটা ব্যাপার। কাব্যানুবাদ মানেটা হচ্ছে এটার অনুবাদ হবে যে কোনো ভাষায়, কবিতার আকারে হবে, সম্পূর্ণটা অনুবাদ, কাব্যরূপ হবে, ছন্দ, মাত্রা, তাল, লয়, সাহিত্যমান, কাব্যমান সঠিক থাকবে। এটা হচ্ছে কাব্যানুবাদ। পাশাপাশি এটাকে কবিতায় রূপ দিতে গিয়া কবি বা লেখক যেন বিন্দুমাত্র কোরআনের অর্থ বা ভাবের মধ্যে কোনো পরিবর্তন না আনেন। আল্লাহর কালাম যে উপলব্ধি এবং যে অনুভূতির সঙ্গে মানুষের কাছে পৌঁছা উচিত সেটাকে ঠিক রাখেন। কাজেই বিশুদ্ধ অনুবাদ, কমানো যাবে না, বাড়ানো যাবে না, ধরাও যাবে না বেশি, ছাড়াও যাবে না বেশি, এইভাবে মানদণ্ড ঠিক রেখে করা। আয়াত থেকে আয়াতের আলাদা আলাদা তর্জমা, এটাও একটা শর্ত কাব্যানুবাদের। যদি আপনি 10টা আয়াতের তর্জমা একবারে বানায় দেন তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। কাজে আয়াত থেকে আয়াতের স্বতন্ত্র অনুবাদ করতে হবে। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, যে আমি মর্ম বুঝে ফেলছি আমার মতো লিখে ফেললাম, আমি ভাবটা তো বুঝে ফেলছি এখন আমার মতো লিখে ফেললাম। ভাব বুঝে আপনার মতো লিখতে হবে না। আল্লাহ যেটুকু বলছেন, যেভাবে বলছেন সেটুকু সেভাবে লিখতে হবে। মূলানুক অনুবাদ, মূলাত্মক অনুবাদ করতে হবে। কাজে আয়াত থেকে আয়াতের অনুবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অনুবাদ, এবং এই একত্রে অনেক আয়াতের অনুবাদ নয়, ভাবানুবাদ নয়, মূলানুক অনুবাদ, কাব্যমান ঠিক রেখে, ছন্দমান ঠিক রেখে, এই বিশুদ্ধতার কাছাকাছি যে অনুবাদ, সেরকম অনুবাদ পৃথিবীর ইতিহাসে কোনো ভাষায় কোনো দেশে পূর্ণাঙ্গরূপে গ্রহণযোগ্য আকারে হয়েছে বলে আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে এই পাপী তাপী অধম বান্দাকে দিয়ে এই কাজটি করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন, একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে শর্তগুলো বজায় রেখে কবিতায় অনুবাদ, কাব্যানুবাদ, এটা কোনো দেশে কোনো ভাষায় এখনো আমাদের জানা নাই। অনেকে একটা সূরার করেছেন, একটা পারার করেছেন, অনেকে পূর্ণ করার চেষ্টা করেছেন। কবিতা সুন্দর হয়েছে, অর্থে হাজারটা ভুল, অর্থ অনেক উত্তম হয়েছে, কবিতার মানসম্মত হয় নাই, জগা খিচুড়ি কোনো রকম মিল দেওয়া হয়েছে। কাজে কবিতাও ঠিক হইতে হবে, তর্জমাও ঠিক হইতে হবে, শর্তগুলো রক্ষা করতে হবে, যেন এটা সাধারণ অনুবাদের চেয়ে কম যেন না হয়, পারলে একটু বেশি ভালো হয়, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাকে করার তৌফিক দিয়েছেন। চিরকাল আল্লাহর কাছে আমি সিদ্ধাবনত, বিনয় অবনত। আমি কি এই কাব্যানুবাদ থেকে আপনাদেরকে ছোট্ট 2টা সূরা শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব, দয়ালু মহানুভব, তিনি বিচার দিনের সব। আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই, এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই। তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ, তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত।
যাদের উপর রুষ্ট হয়েছ তাদের সে পথ নয়, এবং তোমার সৎ পথ হতে বিচ্যুত যারা হয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি সূরাতুল ইখলাস, ছোট্ট একটি সূরা, শেষের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওজনদার সূরা, এটার 4 লাইনে অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে হয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। হয়েছে কিনা বলেন? জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ঠিক তদ্রূপ সমস্ত কোরআনের ছোট আয়াত, বড় আয়াত, ছোট সূরা, বড় সূরা, কঠিন আয়াত, সহজ আয়াত, সম্পূর্ণ কোরআনের 6000-এর অধিক আয়াত, আয়াত থেকে আয়াত 6000-এর অধিক কবিতায় রূপ দেওয়ার তৌফিক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কেন দিয়েছেন জানি না, কিভাবে দিয়েছেন সেটাও বুঝি না, কিন্তু কাজটা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের অতি পরিচিত একটা পৃষ্ঠা শোনাচ্ছি, সেটা হচ্ছে, সবাই জানেন, অনেকটা কবিতার মতো শুনতে মনে হয়, আমাদের সূরা আর রহমান। রব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আছে না? আমি এটার অনুবাদ করতে গিয়ে যেভাবে করতে পেরেছি, আমি সর্বশেষ পৃষ্ঠা থেকে কিছু আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আমি 58 নং আয়াত থেকে সর্বশেষ আয়াত 78 পর্যন্ত শোনানোর চেষ্টা করছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। পুরোটা আমি তেলাওয়াত করছি না, এভাবে আরবিটা শুনলেন তো, তর্জমাটা যেভাবে হয়েছে আমি পেশ করছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। কাটায় কাটায় তর্জমা করার চেষ্টা করেছি। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কোলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরে রাত স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। শেষ আয়াতের তরজমা। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। আপনাদের কি ভালো লেগেছে কিনা বলেন? উলামায়ে কেরাম বলবেন ঠিক না বেঠিক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এক খণ্ডে প্রকাশিত একটা ভলিউমের মধ্যে সম্পূর্ণ কোরআন। ভিতরটা দেখাচ্ছি, এক পাশে আয়াতে কারিমা সরাসরি, আরেক পাশে এই আয়াতের নাম্বার যোগ করে কবিতার অনুবাদ এভাবে চলে এসেছে। আপনারা যারা সংগ্রহ করতে চান, সংগ্রহ করার জায়গা বলা হয়েছে এই বাম পাশে মঞ্চ বরাবর আছে, গাড়ি আছে, অল্প কিছু কপি আছে, হয়তো বা সংগ্রহ করার সুযোগ আপনাদের হবে। যাক, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাফসীর মাহফিল আমি এসেছি, আমি কোরআন থেকে কিছু তেলাওয়াত
এবং এর অনুবাদ কাব্যানুবাদ, যে অনুবাদটি রব্বুল আলামিন আমাকে করার তৌফিক দিয়েছেন, সেখান থেকে আপনাদেরকে শুনিয়েছি। আমি তো খুব দীর্ঘ সময় নেব না। কথা হলো যে একটা মাহফিলে যখন যাই, আয়োজকদের একটা আকাঙ্ক্ষা থাকে যে ওনার আলোচনা বা বিষয়বস্তু এরকম থাকবে। আবার বিভিন্ন জায়গা থেকে যে যারা আসেন আমাকে দেখার জন্য বা মাহফিল শোনার জন্য, তাদের ভিন্ন রকম কিছু আকাঙ্ক্ষা থাকে। কাজে আমার আগে যাচাই করতে হয় যে কোনটা আমার করা লাগবে। আপনাদের কোনো আকাঙ্ক্ষা থাকলে আমাকে জানাইতে পারেন। সঙ্গীত লাগবে, সঙ্গীত লাগবে না তাফসীর দিয়ে শেষ করবো? দুটোই সম্ভব। তাফসীর শুরু করলে চমৎকার তাফসীর করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। আর সঙ্গীত লাগলে সঙ্গীত দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে এতক্ষণ যে বললাম বাংলাদেশের কথা, এদেশে ঈমান আসার কথা, এদেশে ইসলাম আসার কথা, ইসলাম বিরোধীদেরকে বললাম আপনারা ইসলামের বিরুদ্ধে কার্যক্রম বন্ধ করে দেন, আপনাদের লস প্রজেক্ট আর চালায় লাভ নাই। যাদের ইচ্ছা হয় টিকিট কেটে যে দেশে ইচ্ছা চলে যান, বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে খোঁচাখুচি করে কোনো লাভ হবে না। কারণ এই দেশে ইসলাম আমরা জোর করে ধরে রাখি নাই যে আমাদের হাত ঢিল হইলে আপনারা নিয়ে যাবেন। এই দেশে ইসলাম তো আল্লাহ পাক এনেছেন, এই দেশে ইসলাম তো আল্লাহ পাক রেখেছেন। কাজে এখানে আপনাদের করার কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেছেন তারা চাচ্ছে, তারা চাইবে আল্লাহর বাতিকে ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। আল্লাহ পাক প্রজ্বলিত করবেন, যদিও কাফেরদের মনে কষ্ট হয়, খারাপ লাগে, রাগ উঠে, চেপটা যায়, খেপা যায়, মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, মাথা কামায় ফেলে, উল্টা বলে, চেয়ারে বসে বলে, পরের দিন দেখে চেয়ারটা নাই। কোরআনে আগেই বলে দেওয়া হয়েছে। এটা তো তাফসীর নাকি ভাই? তাফসীর হচ্ছে না এটা? এই আয়াতের তাফসীর তো এটাই। আল্লাহ পাক এটা বুঝাইছেন। দুনিয়াতে ঘুরে ঘুরে এই দৃশ্য আসবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে আল্লাহর বাতি ফু দিয়ে নিভাই দিতে। ফু দিতেছে 50 বছর ধরে। এই দেশের যত বয়স তত বছর যাবত ফু কিন্তু চলতেছে, ঠিক না? কিন্তু এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশান্তরেও জানতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাত তুলে উচ্চারণ করে দেখেন, যতটুকু কলেজা নিয়ে আসছেন 4 গুণ কলেজা নিয়ে বাড়িতে ফিরবেন। মনে হবে দেশটার মালিকানা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশের ভাড়াটিয়া নই। হাত তুলে গাইবো, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই দেশ তো সেই দেশ যে দেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের নামাজের আল্লাহু আকবার আযানের ধ্বনির পর, ঠিক কিনা বলে? এই দেশ তো সেই দেশ যে দেশে প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আযানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশ তো সেই দেশ যে দেশের রাজধানী শহর ঢাকাকে সারা বিশ্ববাসী মসজিদের শহর নামে চেনে।
এই দেশ সেই দেশ যে দেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলীগের ইজতিমা অনুষ্ঠিত হয়। এই দেশ সেই দেশ যে দেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এমনকি শীতের কনকনে ঠান্ডা পানি দিয়ে ভোরবেলায় এদেশের মানুষেরা, পুরুষেরা, বৃদ্ধরা, যুবকেরা, নারীরা ওযু করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল করে, রুকু করে, সিজদা করে, তিলাওয়াত করে। এই দেশ তো সেই দেশ যে দেশের সকাল বেলার ভোরের কুয়াশা ভেদ করে গায়ের মেঠো পথে এবং শহরের মহল্লা রাস্তা দিয়ে এদেশের সন্তানরা কুরআন বুকে চেপে ধরে মক্তবের দিকে ছুটে যায়। এই দেশে যদি ইসলাম না থাকে আর কাউকেই থাকতে দেওয়া হবে না। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। এই দেশের অনেক স্লোগান আছে, দেশের তো স্লোগান প্রয়োজন, ঠিক কিনা বলেন? কিন্তু কোন স্লোগান সমস্ত জাতির মুখে মুখে এখন ওঠে নাই। কেউ দেয় তো কেউ দেয় না, কেউ পছন্দ করে তো কেউ অপছন্দ করে, কেউ ভালোবাসে তো আরেকজন এটাকে ডিনাই করে। কিন্তু গোটা জাতি দল মত, নেতা মার্কা, চাকরি, পেশা, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, পরিচয় নির্বিশেষে একসঙ্গে গর্জে ওঠে যে স্লোগানে, সেই স্লোগানটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান, ঠিক কিনা ধরে বলেন? জাতীয় স্লোগান, জাতীয় কিছু হইতে কি লাগে? জাতি যেটাকে গ্রহণ করেছে, জাতি যেটাকে, যে স্লোগানে জাতি গর্জে ওঠে, যে স্লোগানে জাতি ঐক্যবদ্ধ হয়, যে স্লোগানে জাতি জাগ্রত হয়ে ওঠে, যে স্লোগানে জাতি দুশ্মনকে প্রতিরোধ করতে শক্তি পায়, সেই স্লোগান হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। এটা হচ্ছে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে এদেশের মুসলমানদের স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা মনে রাখবেন, এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান ভুলিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলে। এই যে হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অনেকে বুঝেন না কথাটা কি বলে। নারায়ে তাকবীর, তাকবীর মানে আল্লাহর বরত্ব, নারা মানে স্লোগান বা ঘোষণা, আল্লাহর বরত্বের ঘোষণা দাও। একজন বলে, আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহই বলে। এর চেয়ে ভালো স্লোগান কি হতে পারে বলেন? আল্লাহর বরত্বের ঘোষণা দাও, সবাই বলি আল্লাহু আকবার। এই হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর জন্য স্লোগান দাও, তাকবীর ঘোষণা করো, তখন আমরা বলি আল্লাহু আকবার। এই স্লোগানকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে গেড়ে দিয়েছেন। এই দেশের মাটির পরতে পরতে এই স্লোগানের বীজ আল্লাহ রূপে দিয়েছে। এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলা যাবে না, ফু দিয়ে নিভাই ফেলা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এটা একটা স্লোগান। দুনিয়ার মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের আত্মার, হৃদয়ের, বিশ্বাসের, ইমানের সম্পর্ক। 200 কোটি মুসলমানের মধ্যে এই 20 কোটি মুসলমান, আমরাও তাদের পরিবারের অংশ। কাজেই যখন আমরা বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তখন আমরা এটাও বলবো দুনিয়ার মুসলিম এক হও, এক হও। এবং আমরা বলবো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অনেকে বুঝবেন না, হুজুর বাংলাদেশে ইসলামের শত্রু পাইলেন কই? স্লোগানটাতে দেন, ইসলামের শত্রুর অভাব নাই বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলেন? অনেক শিশু আছে যে শিশুটা জন্মের আগেই তার শত্রু হয়ে যায়, আছে না? হযরত মুসা আলাইহিস সালাম জন্মের আগে শত্রু কে ছিল? জোরে বলেন, কে ছিল? মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে না আসতে পারেন, এই জন্য সে সকল ব্যবস্থা, আইন কানুন সে পাশ করেছে এবং প্রয়োগ করেছে। আল্লাহ পাক মুসাকে দুনিয়ায় পাঠাইলেন এবং তাকে ফিরআউনের কুলে দিয়ে দিলেন যে তুমি তারে পালো, ঠিক কিনা বলেন? ফিরআউন এক কান্দে বন্দুক নিয়া, আরেক কান্দে মুসাকে নিয়া, মুসা যাতে না আসতে পারে চতুর্দিকে গুলি করতেছিল, পরে দেখে যে মুসা তার কুলে। এটা কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহর মায়ের তো দুনিয়ার বাইরে, ঠিক কিনা বলেন না? এই বাংলাদেশটা একটা মানব শিশুর মতো। একটা মানুষ যেমন 9 মাস 10 মাসে প্রসব বেদনায় জন্মগ্রহণ করে,
এই বাংলাদেশ মাত্র 9 মাসের প্রসব বেদনায় জন্মগ্রহণ করেছে। 9 মাস, 71-এর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস চরম তীব্র প্রসব বেদনা। গোটা জাতি অস্থির, গোটা জাতি অস্থির। অস্থির ব্যথার ভিতর দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রসব হয়ে গেছে। নতুন রাষ্ট্র আল্লাহ পাক দান করেছেন, শিশু রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। এই রাষ্ট্রটি হওয়ার আগেই যেন না হয় দুশ্মন ছিল, হওয়ার সময় যেন না হতে পারে রাজাকার আল বদর, তারা কাজ করেছে। এবং হওয়ার পরেই এই রাষ্ট্র যেন এই মানে হেফাজতের সঙ্গে আস্তে আস্তে বড় না হয়, এই জন্য অনেক অনেক শত্রু এই রাষ্ট্রের পিছনে লেগে গেছে। 3 রকমের, ঠিক কিনা বলেন? আমাদের সমাজেও তো যে পরিবারে 6টা মেয়ে, 4টা মেয়ে, ছেলে নাই, বাবা মা চায় একটা ছেলে সন্তান হোক, আবার দেখা যায় চাচাই চাইতেছে না, চাচার ঘর চাইতেছে না। হয় না এমন? সন্তান হয়ে গেলে বিপদ, সম্পত্তির আলো লেগে যাবে, পেঁচ লেগে যাবে। আছে না এরকম? সন্তান হওয়ার পর সন্তানকে নিয়ে ঢাকা শহরে যাইতে হয়, বাসা ভাড়া করে থাকতে হয় নিরাপত্তার খাতিরে। সন্তানের দুশ্মন থাকে, হয় কিনা বলে? এই বাংলাদেশের শিশু বয়স থেকে দুশ্মন লেগে গেছে বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য, গুম করার জন্য, পথহারা বানায় ফেলার জন্য, বড় হয়ে চোরচামার বানায় ফেলার জন্য। বাচ্চা যখন হয়ে যায় নিজের ইচ্ছার বিরুদ্ধে, তখন দুশ্মনরা কি চায়? মনে করে যে মরে যাক, পরে মনে করে যে এটা এই গুম করে ফেলাই, এরপরে মনে করে একটু বড় হয়েছে অশিক্ষিত হোক, মূর্খ হোক, আর একটু বড় হলে তরুণ হইলে মদ গাঞ্জা হাতে বসায় গোপনে খায়া নষ্ট হয়ে যাক, ঠিক কিনা? বাংলাদেশকে নানাভাবে নষ্ট করার জন্য চেষ্টা চলেছে। বর্তমানে বাংলাদেশের বয়স 50-এ উপনীত হয়েছে। বাংলাদেশ এখন 50 বছরের বুঝমান একটা বয়সে এসছে। বাংলাদেশ এখন নিজের বুঝ নিজে বুঝবে, নিজের চলা নিজে চলবে, কারো কথায় বাংলাদেশ আর চলবে না, ঠিক কিনা করে বলে? যারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে, তারা হতাশ। ইসলামের দুশ্মন কারা? যারা বাংলাদেশের এই বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায়, আর দেহ থেকে আত্মাকে আলাদা করতে চায়। বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করা মানে কি? দেহ থেকে আত্মাকে আলাদা করা, দেহটাকে নিষ্প্রাণ করে দেওয়া। বাংলাদেশ মরে যাবে, এই জাতি মরে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে, নির্জীব হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, ব্যর্থ জাতিতে পরিণত হবে। এটার জন্য একটাই তাদের কৌশল, ইসলামটাকে দূর সরাতে হবে। এই চেষ্টা 3টা শক্তি বিগত 50 বছর ধরে বাংলার জমিনে করেছে। 3টা শক্তি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, শত্রু খুঁজে পান না, শত্রু আমি দেখাই দিই। প্রথম শক্তি হলো অসংখ্য জানা অজানা গোপন প্রকাশ্য রাষ্ট্রের আওতায় বা বাইরে বিদেশি এনজিও এবং সংস্থা বাংলার আনাচে গাছে, গ্রামগঞ্জে, পাহাড়ে, পর্বতে কাজ করতেছে। তারা মানুষকে ধর্মান্তরিত করে, ইসলাম থেকে দূরে সরায়, ইসলাম ও মুসলমানিত্বকে গ্রাস করতে চায়, আমাদের নারীদেরকে এই অসভ্য বানাতে চায়, আমাদের সন্তানদেরকে অসভ্য বানাতে চায়, ঠিক কিনা? দ্বিতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত গণমাধ্যমগুলো এদেশের ইসলাম, মুসলমান, আলেম, ওলামা, মসজিদ, মাদ্রাসা, আজান, শরীয়ত, কোরআন এইগুলির বিরুদ্ধে খোঁচাখুচি করতে করতে তারা একদম কাহিল হয়ে গেছে, ঠিক না বলেন? ইসলামের বিরুদ্ধে অবস্থান এই বাংলাদেশের শতকরা প্রায় 98% এই জাতীয় গণমাধ্যমের। পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, তাদের চিন্তা, তাদের বার্তা, তাদের কথা, তাদের বিজ্ঞাপন, তাদের নাটক, তাদের অনুষ্ঠান, তাদের সংবাদ, তাদের প্রতিবেদন, তাদের ফিচার, তাদের সব কিছুতে ইসলামকে কিভাবে ল্যাং মারা যায় এই চিন্তায় তারা সবসময় থাকে। প্রমাণিত প্রমাণিত প্রত্যেকটা মানুষ জানেন। নতুন করে মাইকে বৈশা বলার বিষয়গুলি না, শুধু আমরা মুজাকারা করতেছি, আপনারাও জানেন, আমিও জানি, আলাপ করতেছি যেন আবার নতুন করে আমাদের মধ্যে চিন্তাটা আসে, ঠিক কিনা বলেন? আর 3 নম্বর শক্তি হচ্ছে এই দেশের মানুষের কষ্টের এই যে আমরা ট্যাক্স দেই সরকারকে, রাষ্ট্রকে, সেই ট্যাক্সের মাধ্যমে যারা পুরস্কৃত হয়, সমাদৃত হয়, আদর যত্ন পায়, হ্যাঁ, এইসব বাংলাদেশের সেরা সেরা কবি, গবেষক, সাহিত্যিক, লেখক, অধ্যাপক, প্রকাশক, আলোচক পর্যায়ে যারা আছে, নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, সুশীল সমাজ বলে
নিজেদিকে দাবি করে এই সব মানুষগুলা বড় বড় পদে আসীন হয়ে আছে, বড় বড় গাড়িতে উঠে, বড় বড় চেয়ারে বসে, বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব তারা দেয়। তারা তাদের কবিতায়, ছড়ায়, গল্পে, উপন্যাসে, লেখায়, বই মেলায়, বইয়ে, ক্লাসের লেকচারে ছাত্রদেরকে যখন লেকচার দেয়, তখন টেলিভিশন যখন টকশোতে কথা বলে, তখন সর্বোচ্চ সব সময় 50 বছর ধরে ইসলামের বিরুদ্ধাচরণ করে আসছে। 3 ধরনের শক্তি, অপশক্তি বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করার চেষ্টা 50 বছর যাবত করে আসছে। আর গোড়া শক্তির তো অভাবই নাই। 3টা বড় শক্তির কথা বললাম, মিডিয়া সমূহ, নাস্তিক মুক্তাররা এবং বিদেশি সংস্থা এবং এনজিও গুলো একযোগে কাজ করতেছে। কোটি কোটি ডলার অলরেডি বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য তারা খরচ করে ফেলেছে। সব খরচ করার পর দেখলো ফু দিতে দিতে রক্তবমি শুরু হয়েছে, কিন্তু আল্লাহর বাতি জ্বলতেছে। ঠিক না বলে? তারা ফু দেয় আর আল্লাহকে বাত্তিকালি পাওয়ার বাড়ান, তারা ফু দেয় আল্লাহ বাত্তিকালি পাওয়ার বাড়ান। আল্লাহ বাংলাদেশে মসজিদ আরো বাড়ান, আল্লাহ বাংলাদেশে মাদ্রাসা আরো বাড়াচ্ছেন, আল্লাহ বাংলাদেশে হাফেজ আরো বাড়াচ্ছেন, আলেম আরো বাড়াচ্ছেন, মুফতি আরো বাড়াচ্ছেন, বোরকা আরো বাড়াচ্ছেন, দাড়ি টুপি বাড়াচ্ছেন, জুব্বা কুর্তা বাড়াচ্ছেন। ঠিক কিনা জোরে বলে? মাহফিল বাড়াচ্ছেন, হাজার হাজার মাহফিল হচ্ছে বাংলাদেশে। ঠিক কিনা জোরে বলে? এই সব মিডিয়া তারা শীতের পিঠার খবর দেয়, শীতের মেলার খবর দেয়, শীতের পোশাক বাজারে আসছে সেই খবর দেয়, কত খবর দেয়। কিন্তু বাংলাদেশের মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা হাজার হাজার মাহফিল এই 3-4 মাস করতেছে। মাহফিলগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আয়োরি আসতেছে, নায়োরি আসতেছে, মেলা বসতেছে, সবকিছু হচ্ছে। এই জাতি আনন্দে উদ্বেলিত হয়ে এই মাহফিলগুলো আঞ্জাম দিচ্ছে। আয়োজকও বাংলাদেশের, মানুষও বাংলাদেশের, বক্তাও বাংলাদেশের। যারা টাকা দিয়েছেন এই দেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের দোকানদাররা টাকা দিয়ে এই মাহফিলগুলো করেন। এই যে একটা জাতীয় উৎসব, জাতি যে উৎসবকে গ্রহণ করেছে, সেই উৎসবের খবর তারা 1 মিনিট দেখে না। আরে কিসের মিডিয়া, কিসের মূলধারার মিডিয়া? এরা হচ্ছে ভুল ধারার মিডিয়া। এদেরকে বাংলার জমিনে মিডিয়া চালানোর অধিকার এবং ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সবাই আজকে থেকে আপনারা এটিকে শপথ গ্রহণ করেন, যখন যেভাবে সম্ভব তাদেরকে বয়কট করবেন, এবং যখন সুদিন আসবে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে। এরা জাতীয় গাদ্দার। জাতি কি করতেছে না করতেছে খবরটা দেয় না, জাতি কি চায় সেই খবর দেয় না, জাতির অনুভূতি কি সেটা তারা প্রকাশ করে না। আরে জাতি যে কাজে আমাদের ঝাঁপাইয়া পড়ছে, তোমরা সেই কাজে খবর রাখো না। সুযোগ হইলে বিরুদ্ধে বলে, সুযোগ হইলে বিরুদ্ধে বলে। তাদের আফসোস বাংলার আনাচে কানাচে যাত্রাপালা, হাউজি, নাচ গান এগুলি বন্ধ হয়ে যাচ্ছে ওয়াজের কারণে। এটা তাদের আফসোস। এই যে ওয়ালাউকারী হালকা ফেরুন, তাদের ভালো লাগবে না, তারা আফসোস করবে। ঠিক না? তারা সহ্য করতে না পেরে যা ইচ্ছা তা বলবে চেয়ারে বসে, পরে দেখবে চেয়ারটা নাই। ঠিক না? আল্লাহর শাস্তি তো এমনই হয়। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও। এই যেতে পারে, হতে পারে, আজকের লেখা না, আজকের বলা না, 11 বছর আগে 2010-এ লিখেছি। আপনার খালি মিলাবেন। ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। কথা সত্য হয়েছে কিনা বলেন? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে।
মন্ত্রণালয়ে বদলে যাক, মন্ত্রী বদলে যাক, ইসলাম থাকবে, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? হয় না? টেলিভিশন খুললে তো গোলাম মোল্লা রনি, তার কারণে কথাই কওয়া যায় না, এখন সে বিএনপির নমিনেশন লেগে ঘুরে, ঠিক না বলেন? আওয়ামী লীগের শ্রেষ্ঠ মুখপাত্র ছিল, এখন সে বিএনপির পিছে পিছে ঘুরে, ঠিক না? আমাদের কিবরিয়া সাহেবের ছেলে নৌকার লোকে নাই, ঠিক না বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। বিএনপির মনে একই অবস্থা, দুইজন প্রার্থী এলাকায় দুজনেই গ্রুপিং লবিং চলতেছে নমিনেশনের জন্য, একজন পেয়েছে আরেকজন পায় নাই, যে পেয়েছে সে বিজয় মিছিল বের করেছে, যে পায় নাই কর্মীদেরকে বলে যেহেতু দেয় নাই নৌকার মধ্যে মেরে দাও, ঠিক না? এগুলি হচ্ছে বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য, বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য। বিদেশিরা আমাদের কাছে শিখবে এগুলা, ঠিক না বলেন? ঠিক না? রপ্তানিযোগ্য পণ্য এগুলি আমাদের, ঠিক না বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আমি তরুণদের কথার মূল্য দিতেছি বেশি, তরুণরা যেভাবে যাচ্ছে সেভাবে আমি আমার বয়ান করতেছি। এখন মুরব্বীরা যদি মনে করেন পোলাপানের কথায় চললে চলবো, এই কথাটা ঠিক না। আমি তথ্য দিই, বর্তমান বাংলাদেশে যত নাগরিক আছে এর মধ্যে 68%, 68% মানে প্রায় 70% নাগরিকের বয়স 30 বছরের নিচে। আপনি পোলাপান বললে তো হবে না, গোটা জাতি এখন তরুণ, যুবক জাতি, তরুণ জাতি, তারাই হাল ধরবে এই জাতির, এবং তাদেরকে পথহারা করার জন্যই এত এত আয়োজন। আমাদের তো ছোটখাটো আয়োজন, এই আয়োজনের মধ্যে কি আমরা তরুণদেরকে আকর্ষণ করব না? আমি তাদেরকে ইমানের কথা বলবো না? তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করবো না? তাদেরকে ইসলামের দুষ্পন্থে রায় দেবো না? তাদেরকে প্রতিরোধ সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য কি আমরা আহ্বান করবো না? এই দেশ বাঁচাতে হলে, এই দিন বাঁচাতে হলে, এই ইসলাম বাঁচাতে হলে, এই ইমান বাঁচাতে হলে, এই স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে হলে আমাদেরকে এই পরস্পরে সম্পৃক্ত, বললাম, দেশ বাঁচাতে হবে ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্যে। কারণ একটা ভূখণ্ড যদি না থাকে ইসলাম নিয়ে, ইমান নিয়ে আপনি কোথায় দাঁড়াবেন? আর এখানে মুসলমানদের তো ইমানও আছে, ইসলামও আছে, আমলও আছে, আখলাকও আছে, কিন্তু দাঁড়ানোর জায়গা তো নাই। কাজে আল্লাহ পাক যে জমিন দান করছেন, এই জমিনে 1 ইঞ্চিও ছাড়তে আমরা রাজি না, ঠিক কিনা বলেন? আর এই যে 1 ইঞ্চি জমিনও ছাড়তে রাজি না, 1 ইঞ্চি জমিন যেন ছাড়তে না হয়, যেন পুরা জমিনকে আমরা মুক্ত রাখতে পারি, স্বাধীন সার্বভৌমত্বের ভিতরে রাখতে পারি। এই জন্য একমাত্র শক্তি, একমাত্র যুক্তি, একমাত্র অবলম্বন হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরা। ইসলাম বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন রাখতে পারবেন না, বাংলা ভাষার দোহাই দিয়া বাংলাদেশ স্বাধীন রাখতে পারবেন না। ইন্ডিয়া বলবে, কলকাতার মানুষ তো বাংলা বলে, আমার লগে আছে, সমস্যা কি? তোর সমস্যা কি? বলবে কি না? ইন্ডিয়া বলবে, কলকাতার মানুষ তো বাংলা বলে, আমার লগে তো সে আছে, তোর থাকতে সমস্যা কি? ঠিক না? তখন বলবো না সমস্যা আছে, সমস্যা আছে, এটা তো ইসলামের জমিন। আমরা বলবো কি, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কাজে তোমার লগে আমার চলবে না, ঠিক না বলে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বিজয়ের মাসে বিজয়ের সঙ্গীত শোনাচ্ছি।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাড়ি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? হাতে রেখে বলেন, চিৎকার করে বলেন, গোপন বিদারী আওয়াজে বলেন, কার দান? এই জন্মভূমি যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ইসলাম কায়েমের জন্য, অন্য কামের জন্য না, ইসলাম কায়েমের জন্য। সেই দেশের জন্য আমরা জীবন কুরবান করতে কারা প্রস্তুত? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। এটা হচ্ছে দেশের গান। হিন্দু মুসলমান অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম, ঘাম দিয়ে গড়ে তুলতেছি। এই হচ্ছে আমাদের দেশ, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ। কি যেন মায়ার বাঁধন বড় বেশি। এদেশের সঙ্গে আমাদের মায়ার বাঁধন, মহব্বতের বাঁধন অনেক বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশে। কেন তবে সংঘাত? কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে বক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। এই যে একটা মাহফিলের মঞ্চ থেকে একজন আলেম কবি হিসেবে আমি বললাম, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। এর চেয়ে দরকারি কথা, এর চেয়ে সুন্দর কথা বাংলাদেশে এখন কি আছে বলেন? কিন্তু একজন আলেম কবি বলেছি, একটা মাহফিল থেকে বলা হয়েছে, এই জন্য এটা কোনো পত্রিকার শিরোনাম হবে না। ঠিক না বলেন? লেখা উচিত ছিল কুমিল্লার অমুক তাফসীর কুরআন মাহফিল থেকে আল্লামা কবি মুহিব খান বলেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশে। কিন্তু এটা দেখবে না, এটাই হচ্ছে বৈষম্য। একটা জাতির বিপুল পরিমাণ শ্রেণীর সঙ্গে, বিপুল পরিমাণ সদস্যের সঙ্গে যখন ইচ্ছাকৃতভাবে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে বৈষম্য করা হয়, তাদের মাহফিলের খবর দেওয়া হয় না, তাদের ভালো কথার খবর দেওয়া হয় না, তখন এই জাতির এই অংশটা আস্তে আস্তে বিদ্রোহী হয়, এক সময় বিপ্লব ঘটায়। ঠিক কিনা? এই অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে তুফান আসবে, সেই তুফানের জন্য তোমরা দায়ী, আমরা দায়ী নই। এই দেশের মানুষকে তোমরা বঞ্চিত করছো, লাঞ্ছিত করছো, বৈষম্যের শিকার বানাচ্ছ। তোমরা উদ্দেশ্যমূলকভাবে এই দেশকে অন্যদিকে মোড় ঘুরায় নেওয়ার জন্য তোমরা বিদেশের টাকায় এই বিভিন্ন রকমের চ্যানেল তৈরি করেছো, তোমরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছো। ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা হলো, এই যে দেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ এটা বলার কারণ হলো, কারণ আমাদের দেশের চারদিকে যদি মুসলিম দেশ থাকতো তাহলে এত এত বাংলাদেশ বলতে হতো না, সবাই মিলেমিশে থাকার মতো পরিবেশ থাকতো। যেহেতু মুসলিম রাষ্ট্র বেষ্টিত দেশ, এই জন্য এই দেশের সীমানা, এই দেশের বেড়া, এই দেশের এই কাঁটাতার, এই দেশের স্বাধীনতা নিয়ে বেশি কথা বলতে হয়। এটাকে আবার কেউ আসাবিয়ত মনে করবেন না, কারণ পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ আর বাংলাদেশের প্রেক্ষাপট, ভূতাত্ত্বিক বাস্তবতা একরকম নয়, এটা বুঝতে হবে। আজকে আরব দেশ যদি এই খালি বলে এই দুবাই কুয়েত আমরা বিরক্ত হবো। আরে মেয়ে কিসের কুয়েত? তোমরা আরব রাষ্ট্র সবাই তো একসাথে আছো, মুসলমান ভাই ভাই। আমরা একটু বেশি বলি, আমরা একটু বেশি মানুষকে বোঝাই, একটু জাগাই কেন? আমরা তো অনিরাপদ, আমরা তো বেষ্টিত হয়ে আছি অমুসলিম শক্তির মাধ্যমে। কাজেই এই দেশের, এই ভূখণ্ডের, এই সীমানার, এই মানচিত্রের অধিবাসী 20 কোটি মুসলমান তাওহীদের পতাকা নিয়ে বাঁচার জন্য এই দেশ, এই সীমানা, এই স্বাধীনতার কথা বারবার বলতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভুলে গেলে চলবে না, দেশের সীমানায় আমরা একটা জাতীয়তাবাদ লিখে থাকি খাতার মধ্যে, বাংলাদেশি।
ভাষার পরিচয় আমরা বলি বাঙালি, ঠিক না? কিন্তু আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সর্বোচ্চ পরিচয় আমাদের, আমরা মুসলিম, ঠিক কিনা বলেন? এবং মুসলিম জাতীয়তাবাদ হচ্ছে আমাদের প্রকৃত জাতীয়তাবাদ। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। এটা ওই আপনাদের এই অদম কবির লেখা, 2003-এর অনেক 17 বছর আগে লেখা, একেবারে যুবক বয়স লিখেছি। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, ठीक ना? আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, দুনিয়ার মুসলমানদের মধ্যে শত সহস্র বেড়া আছে, বর্ডার আছে, কাঁটাতার আছে, ভাগ ভাগ, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে ওঠি মোরা আল্লাহু আকবার। 200 কোটি মুমিনের দিল মিলেমিশে একাকার, বাধা নয় কোনো সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার। পৃথিবীর যে থাকাতে মুসলিম জিহাদি নাকারা বাজে ড্রিম ড্রিম, বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, বাতিল से दबने वाले आया आसमान है हम सो बार कर चुका है, तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। এই মুসলিম জাতীয়তাবাদ উম্মার ঐক্যের জন্য আমি আর অনেক সঙ্গীত লিখেছি। 2011 সনে যখন ইউরোপ সফরে যাই, লন্ডনে কিছু যে আমাদের বাঙালি ছেলেমেয়েরা পড়ে স্কুল আছে, সেই স্কুলগুলো আমার পরিদর্শন করানো হলো। পরিদর্শনের সময় সেই স্কুলের ছাত্রছাত্রী ছোট ছোট 10 বছরের কম, এই ছাত্রছাত্রীগুলা বাবা মার নাম ছাড়া বাংলা ভাষায় কিছু বলতে পারে না। ওই দেশে বড় হয়েছে, ওই দেশে জন্ম হয়েছে, কিন্তু তারা শাড়ি বেঁধে দাঁড়িয়ে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে কবি হিসেবে, এবং আমারই লেখা গান আমাকে তারা শুনিয়েছে। কোন গান? হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। কাজী দেশপ্রেম, ইসলাম, ইসলাম ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক, ইসলামের জন্ম কিভাবে হলো? 50 বছর বয়সে আসার পর আমরা এখন আশান্বিত, আমরা এখন আত্মবিশ্বাসী হয়েছি আগের চেয়ে অনেক বেশি। দুশ্মনরা বাংলাদেশের বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের খেয়ানত করার চেষ্টা করেছে। আল্লাহ পাক তারা কিন্তু ফু দিতে দিতে এখন হতাশ হয়েছে, আল্লাহ আল্লাহর বাতি জ্বালাচ্ছেন। এদেশে ইসলামের সব কিছুই আস্তে আস্তে বাড়তেছে এবং গড়তেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর দেশ মক্কা মদিনার আশেপাশের যে দেশ, এই কুয়েত বলেন, কাতার বলেন, ওমান বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, চমৎকার চমৎকার মসজিদ নির্মিত হয়। আর আল্লাহর নবীর জমিনের মধ্যে মসজিদ হয়, সেই মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমাম এবং আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন, তারাবি পড়ার জন্য হাফেজ বাংলাদেশ থেকে নিতে হয়, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত হাফেজদের মধ্যে 100, 200, 500 দেশের মধ্যে প্রতিযোগিতা হইলে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআনে 1 নম্বর হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের প্রচারের যে প্রধানতম যে কাজটি, সেই সারা দুনিয়া ইসলামের আলো ছড়ায় দেওয়ার, ইমানের বাণী ছড়ায় দেওয়ার যে কাজটি ইন্ডিয়াতেও হয় না, পাকিস্তানে হয় না, ঘোট আরব দেশে হয় না, বাংলাদেশের টঙ্গীর ইজতেমায় হয়, বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর মধ্যে থাকেন, আলহামদুলিল্লাহ মধ্যে থাকেন, সজাগ থাকেন, কোনো দুশ্মনকে কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন, এবং আমাদের সবাইকে দিনকে ভালোবাসার, ইসলামকে ভালোবাসার, দেশকে ভালোবাসার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এবং সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমি শেষ করছি আপনাদের অনুমতি নিয়ে। হ্যাঁ, আবার যুদ্ধ হবে।
আচ্ছা একটা গান বাকি আছে, গেয়ে ফেলি। এই কথার সূত্রটা নিয়ে বলছি। এই যে বললাম দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, শরিয়া রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানচিত্র এবং সীমান্ত রক্ষার জন্য যতবার যুদ্ধের প্রয়োজন হয় ততবার যুদ্ধ করতে কোন কোন তরুণরা প্রস্তুত আছো? হাত তুলে আমাকে দেখাও। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার দেশের কয়লা, আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের পানি, আমার দেশের গ্যাস, আমার দেশের বন সম্পদ, পাহাড় সম্পদ, জলজ সম্পদ, মানব সম্পদ কেউ যদি কেড়ে নিতে চায়, তাহলে কি হবে? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ কেড়ে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, যা হবার তাই হোক, এই চিন্তা নাই, ঠিক না? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ অর্থ বুঝেননি, মেসের বাক্সের মধ্যে লুকায় থাকে, ঘুমায় থাকে, কাঠির আগায় আগায় কি ঘুমায় থাকে, বারুদ ঘুমায় থাকে। ঢিল দেন সমস্যা নাই, ঘষা দেন সমস্যা আছে, আগুন জ্বলে যাবে, ঠিক না বলেন? আমাদের কিন্তু ঢিলাঢিলি চলতেছে, ঘষা যখন লাগবে একসঙ্গে 20 কোটি মুসলমানদের তত্ত্বাতে ইমানের বারুদ বিস্ফোরিত হবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সব মিলে কোটি কোটি মানুষের মনের প্রাণের আদরের ভালোবাসার এই কুটির, এই বাড়িঘর, এই ঠিকানা হচ্ছে বাংলাদেশ, ঠিক না বলেন? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।